আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাচীন অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা করাবো। আজকে আমরা পড়াবো কাপিতল দিয়েছি 10 নম্বর অধ্যায়, অর্থাৎ জিসান বাংলা অ্যাপে আপনারা পাবেন 15 নম্বর অধ্যায়, ই পান্নেল্লি ইন্টারগাতিভি। রাস্তায় যখন আমরা গাড়ি চালাবো, রাস্তায় অনেক ধরনের কার্তেল আমরা পাই, পেরিকলো, দ্বিবিহত, অব্লিগো। এবং এই কার্তেলগুলোর সাথে আরেকটা অতিরিক্ত কার্তেল থাকে, ওইটার নাম হলো পান্নেলি ইন্টারগাতিভি। ওই কার্তেল দিয়ে প্রধান কার্তেলটাকে প্রধান প্রধান কার্তেলটাকে কনফার্ম করে যেটা কি কাজে লাগে। তো আমরা আজকে এই লিসনটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা এই মুহূর্তে লাইভে আছেন দয়া করে সবাই ভিডিও অফ করে দেন, অডিও অফ করে দেন। যারা ফেসবুকে আছেন আজকের ক্লাসটা আপনারা সবাই উপভোগ করবেন, অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আর আজকের ক্লাসে আনন্দের খবর হচ্ছে যে আমাদের স্কুল থেকে আজকে 3 জন স্টুডেন্ট একই দিনে পাতেন্তে থিওরি এবং ড্রাইভিং পরীক্ষা পাশ করছেন। একজন আপু পাশ করছেন গুইদা পরীক্ষায়, এবং 2 জন স্টুডেন্ট পাশ করছেন থিওরি পরীক্ষায়। গুইদা পরীক্ষা পাশ করছেন ফাতেমা আপু, আর থিওরি পরীক্ষা পাশ করছেন তিশা আপু। আর আরেকজন ভাই পাশ করছেন থিওরি পরীক্ষায়, আমাদের আরিয়ান ইউসুফ। সো আমরা আজকের এই দিনটাকে সেলিব্রেট করব এবং আজকের লিসনটাকে আমরা এনজয় করব। গাড়ি চালাইতে গেলে আমাদের অনেক কিছু জানতে হবে, সংকেত সম্পর্কে খুব ভালো করে একটা ধারণা থাকতে হবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই পান্নেল ইন্টারগাতিভি। আশা করি সবাই মনোযোগ দিবেন। আর এই ক্লাসটা আমাদের গ্রুপ আয়ের জন্য, যারা আ গ্রুপ ফলো করেন তাদের জন্য। তো আজকে স্ক্রিনে আমরা যে চিহ্নগুলো দেখতেছি এগুলো হচ্ছে অতিরিক্ত কাটতে হলো, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। ই পান্নেল ইন্টারগাতিভি, পরিপূরক প্যানেল, যেই যে সংকেতগুলো আমাদেরকে আসলে সহযোগিতা করে, একরকমের যে বুঝতে সহযোগিতা করে আসল কার্তেলোর আসলে মিনিংটা কি। আর জিসান বাংলা স্কুলে যারা পড়াশোনা করেন, যারা আমাদেরকে ফলো করেন, তাদের সবার জন্য অনেক অনেক অভিনন্দন। ঘরে বসে পড়াশোনা করে জুম অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন। ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন খুব সহজেই। এজন্য ইতালিয়ান আইন কানুন জানতে হবে, ট্রাফিক সংকেত সম্পর্কে জানতে হবে, থিওরি জানতে হবে এবং কুইজ জানতে হবে, এবং এগুলো জানতে হবে খুব ভালো করে। আমরা আমাদের স্কুলের মাধ্যমে চেষ্টা করতেছি আপনাদের জন্য এই লিসন গুলোকে কিভাবে সহজ করা যায়, এবং পাতেন্তা বি অর্জন করার জন্য আমরা আসলে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। এবং আমাদের এই যাত্রা গত 2020 সাল থেকে শুরু হয়, আজকে 2024। এই 4 বছরে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ যারা পাতেন্তি পরীক্ষা পাশ করছেন আমাদের সাথে ক্লাস করে, তাদের জন্য অনেক শুভকামনা। আর যারা নতুন ক্লাস করতেছেন তাদের জন্য একটা সুযোগ আছে। আগামী 20 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিতেছি, অর্থাৎ আগামী 20 নভেম্বর পর্যন্ত আমরা আমাদের বি গ্রুপে ভর্তি নিব। যারা এখনো ভর্তি হতে চান, ভর্তি হতে পারেন নাই, তাদের জন্য এই সুযোগটা থাকবে। এছাড়া আপনাদের অপেক্ষা করতে হবে এই 20 তারিখের পরে আমাদের পরবর্তী ডিসেম্বরের 20 তারিখ আরেকটা নতুন ব্যাচ আসবে। সো 20 তারিখ পর্যন্ত যারা ভর্তি হতে চান এই গ্রুপে ভর্তি হতে পারবেন, চলমান বি গ্রুপে। এবং কোর্স ফি সবার জন্য সমান, 120 ইউরো। ছেলে অথবা মেয়ে, গৃহিণী, চাকরিজীবী সবার জন্য আমাদের কোর্স ফি সমান। আর 120 ইউরোর মধ্যে আপনারা অনেকগুলো সার্ভিস পাবেন: লাইভ ক্লাস, ভিডিও রেকর্ড ক্লাস, অ্যাপস, নোটস, এবং প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা সহ আর অনেকগুলো সার্ভিস আপনাদের থাকবে, যেগুলো আপনারা আমাদের সাথে ভর্তি হয়ে এই সুযোগগুলো নিতে পারবেন। সো অসংখ্য মানুষ যারা পাতেন্তে পাইছেন, আপনারা দেখেন যে আমাদের স্কুল থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করতেছেন। মেয়েরাও আছেন যারা তাদের লক্ষ্যে পৌঁছে গেছেন পড়াশোনা করার মাধ্যমে। একজন মেয়ে মানুষ, সে আসলে অনেক দুর্বল থাকে অনেকগুলো কারণে। শারীরিক দুর্বল না, পরিবেশ এবং পরিস্থিতির কারণে দুর্বল হয়ে যায়। তো ইউরোপে আসার পরে দেখা যায় কি তারা আসলে সুযোগই পায় না ইতালিয়ান ভাষা শিখার বা বাইরের জগৎটাকে দেখার। এই জন্য তারা আসলে কোথাও যাইতে পারে না, কিছুই করতে পারে না। জিসান বাংলা স্কুল আপনাদের জন্য সেই সুযোগটা করে দিতেছে যে ঘরে বসে পড়াশোনা করে আপনি আপনার নিজ পায়ে দাঁড়াইতে পারবেন, আপনার যোগ্যতার বহিঃপ্রকাশ করতে পারবেন। এই সুযোগটা আপনাদের জন্য করে দিতেছে। আজকে আমাদের গ্রুপের সিনিয়র স্টুডেন্ট সন্ধ্যা ফাতেমা আবু, যিনি মিলানো থেকে গুইদা পরীক্ষা পাশ করছেন, আপনারা দেখতেছেন স্ক্রিনে তার ছবি। এবং তিনি যখন থিওরি পরীক্ষায় পাশ করে আমি তার সাথে দেখা করতে যাই তার বাসায়, আলহামদুলিল্লাহ তার পড়াশোনার প্রতি আগ্রহ এবং তিনি ব্যক্তিগতভাবে অনেক অমায়িক, অনেক ভালো। আজকে ফিনালমেন্টে তার গুইদা পরীক্ষার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, গুইদা পরীক্ষা পাশ করে তিনি পাতেন্ট হাতে পাইছেন। তার জন্য অনেক শুভকামনা। এবং পাশ করছেন আরেকজন স্টুডেন্ট নাপোলি থেকে, আমাদের এস গ্রুপের প্রথম যিনি পাশ করলেন। গত শনিবার এস গ্রুপের ক্লাস শেষ হয়েছে, আজকে তিনি পরীক্ষা দিলেন। এস গ্রুপের প্রথম যিনি পাশ করছেন তিশা আপু, তিশা খানম, তার জন্য অনেক শুভকামনা, তিনি নাপোলি থেকে পাশ করছেন। এবং পাশ করছে আর গ্রুপ থেকে আরিয়ান ইউসুফ, তিনি পাশ করছে মিলানো থেকে, মিলানো ব্রেসিয়া থেকে, তার জন্য অনেক শুভকামনা। অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের সাথে পড়াশোনা করে প্রাথমিক পরীক্ষায় প্রতিনিয়ত পাশ করতেছেন, ছেলে এবং মেয়ে, তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা
যে স্বপ্ন এখানে দেখছেন সেই স্বপ্ন আপনাদেরকে বাস্তবায়ন করতে আমরা সহযোগিতা করতেছি। আপনারা যদি পড়াশোনা করেন ঠিক টার্গেট নিয়ে, আপনাদের হাতে এরকম ড্রাইভিং লাইসেন্স আসবে। সেক্ষেত্রে আপনি ছেলে অথবা মেয়ে, আপনি গৃহিণী চাকরিজীবী, ওটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে পড়াশোনা করতে হবে। জিসান ভাই, জিসান বাংলা স্কুল আপনাকে যেভাবে গাইড করবে আপনি ঠিক সেই মতোই সামনে আগে যাবেন ইনশাল্লাহ। সো জিসান বাংলা স্কুলে আরেকটা বড় উপহার হচ্ছে আপনাদের জন্য জিসান বাংলা অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে আপনারা এই থিওরি লেসনে যা শিখবেন সেই জিনিসগুলি আবার অ্যাপের মাধ্যমে কুইজ করে খুব সহজে আয়ত্ত করতে পারবেন। সো এই অ্যাপ সবাই ব্যবহার করবেন এবং স্বপ্ন বাস্তবায়ন করবেন। আপনি যে শহরে থাকেন না কেন আমাদের সাথে সপ্তাহে 7 দিন অনলাইনে ক্লাস করতে পারবেন, 2 বেলা, এবং রাত 9টায় সপ্তাহে 7 দিন লাইভ ক্লাসে অ্যাটেন্ড হয়ে আপনারা লক্ষ্যে পৌঁছতে পারবেন। তো আজকের যে ক্লাস, আমাদের গ্রুপ আয়ের ক্লাস, ক্লাসে যাওয়ার আগে আমরা আজকে আজকে যারা অতিথি আছেন তাদের সাথে পরিচয় করাই দিব। প্রথমে আমাদের সাথে আছেন মিলানো থেকে মিস মিলানো, আমাদের সন্ধ্যা ফাতেমা। এই আপুর কাছ থেকে আমরা জানবো তার পাতেন্তে বড় অনুভূতি, তার পড়াশোনা করার অভিজ্ঞতা, এবং কিভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করতে পারলেন আমরা তার কাছ থেকে জানবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাই ফাতেমা আপু, সন্ধ্যা ফাতেমা, আপনার অনুভূতি, একজন গৃহিণী, একজন মা এবং একজন মেয়ে হয়ে কিভাবে আপনি পাতেন্তে পড়াশোনা করতেন, এবং আজকে পাশ করার পরে ফিনালমেন্টে ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার পর আপনার অনুভূতি কেমন, এবং এটা আসলে কতটুকু জরুরি একজন মেয়ের জন্য, কতটুকু ইম্পর্টেন্ট পাতেন্তে বা ড্রাইভিং লাইসেন্স, আপনার কাছ থেকে জানতে চাই। জি ভাইয়া, ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে সবার আগে, আরে আমাদের যারাই আসলে স্টুডেন্ট আমাদের সবার উচিত আগে আপনাকে প্রায়োরিটি দেওয়া। আপনি হেল্প করেছেন বলে আজকে আমরা এত বড় একটা বিষয় অ্যাচিভমেন্ট করতে পেরেছি ভাইয়া। আমি কখনো ভাবিও নি যে আমিও একদিন গাড়ি চালাতে পারবো। এটা জাস্ট সবার ড্রিম থাকে ভাইয়া, আসলে বাস্তবায়ন কয়জন করতে পারে। সবটাই আমার চেষ্টা আর আপনার এত সহযোগিতা ভাইয়া। আলহামদুলিল্লাহ, আজকে এই অনুভূতিটা আসলে বলে বোঝাতে পারছি না। আমার যারা জুনিয়র স্টুডেন্ট আছেন, যে আপু ভাইয়ারা আছেন। স্পিকার অন করে নেন আপু, মাইক্রোফোন অন করে নেন আপু। জি ভাইয়া। আর- হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি জি। ওকে ভাইয়া। আর হচ্ছে ভাইয়া, যখন থিওরি টাইম ছিল তখন ছিল এক টাইপের আমাদের স্টাডি সিস্টেম, যেমন হচ্ছে আমরা যখন আপনি শুরু থেকে একদম যদি বলি যে থিওরি টাইমে প্রচুর পড়াশোনা করতে হয়েছে, প্রচুর চেষ্টা করেছি, প্রচুর কুইজ করেছি। তখন এক টাইপের টেনশন কাজ করতো। আমি ভেবেছিলাম যে হয়তোবা গুইদাটা এতটা প্যানিক না, গুইদাটা হয়তোবা অনেক সহজ হবে, আমার ধারণার বাইরে ছিল। এটাও যথেষ্ট কষ্টদায়ক। এবং তার থেকে বেশি ছিল এক্সামের আগে টেনশন গুলা ভাইয়া, যে আসলে কি ফেস করব, কি পারবো। দেন যখন মনে হলো যে না, এখন আমার উপর একটা কনফিডেন্স এসেছে, আমার টিচার বলতেছে না তুই এখন ওকে, তোর দ্বারা সম্ভব, দেন আমি তখনই এক্সামের জন্য ডেট নিয়েছি। আর আজকে এই অবস্থা, আলহামদুলিল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। আপনার কাছ থেকে আজকে আমরা জানতে চাইবো, একজন গৃহিণী হিসেবে, একজন ইতালি প্রবাসী বা ইউরোপের প্রবাসী হিসেবে আমাদের মেয়েদের জন্য ড্রাইভিং লাইসেন্স আসলে কতটুকু দরকারি আপনার মতে যদি একটু বলতেন আপনি। জি ভাইয়া, আমাদের হচ্ছে মেইনলি দরকার কিন্তু বাসার মানুষের থেকে বেশি দরকার আমার বাচ্চার কারণে ভাইয়া। আমার ব্রেনে যেটা ফার্স্টে এসেছিল যে আমি ঝড় বৃষ্টি আবার ঠান্ডা এর ভিতর দিয়ে আমার বাচ্চাকে বারবার স্কুলে এই যে যে কষ্ট করে নিয়ে যাওয়া নিয়ে আসা, বিকজ তার বাবার কাজের কারণে সে কন্টিনিউ নিতে পারতো না। এই বিষয়টা আমার ফার্স্ট ব্রেনে লেগেছে যে ওকে এভাবে কষ্ট দেওয়া যাবে না, আমি কিছু করতে পারবো কিনা। তারপর ভাইয়া অনেক তো এখন অনলাইন স্কুল আছে, সবটা দেখে শুনে বুঝে আমার কাছে মনে হলো না, আমি জিসান বাংলাতেই যাব, দেখি ওখানে কি অবস্থা বা আমি কতটুকু পারি। আর আমার তারপরে এখানে আসা, আপনার কাছে আসা, এবং তারপর পর স্টেপ গুলো তো ঠিকঠাক মতো কমপ্লিট করে আজকে আমি এই পজিশনে এসেছি। আর তার থেকে বড় কথা ভাইয়া, আমার ফ্যামিলি সাপোর্টের জন্য আসলে মেইনলি আমার দরকার, আমার বাচ্চাকে আমার সাপোর্ট দিতে হবে। যেটা আমার বাচ্চা হয়তো বা আমার থেকে অনেক বেশি খুশি আজকে, সে যে তার মা আজকে পাজেন্টটা পেয়েছে হাতে, তাকে আনতে যাবে, সে আমার থেকেও বেশি খুশি ভাইয়া। আমি এটাই চেয়েছি, এটা আমার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট ভাইয়া। ইনশাল্লাহ। বেবিটা আছে কাছে? না ভাইয়া, এখন নেই আপাতত।
তো আপনার কাছ থেকে আমরা আরো কিছু বিষয় জানবো, কিছু পরামর্শ জুনিয়রদের জন্য যারা এই মুহূর্তে আমাদের জি। সাথে আছেন, নতুন গ্রুপের ধর্ণী গ্রুপের স্টুডেন্ট যারা বি গ্রুপ ফলো করতেছেন, তারা জি একেবারে নিউ, ভাইয়া। তাদের ক্লাসের বয়স মাত্র 10 দিন পার হয়েছে। তাদের জন্য আপনার কিছু পরামর্শ, নতুন অবস্থায় যারা ভাষা কম জানে তারা আসলে কিভাবে পড়াটা শুরু করবে এবং কিভাবে পড়াশোনা করলে আপনার মতো ভালো একটা জি রেজাল্ট ভাই। করতে পারবে। জি ভাইয়া, নতুন আপু ভাইয়া সবার জন্য একটাই কথা, ভাইয়া আপনি যেটা বলবেন সেটা কপি করতে হবে। সেটা আপনি যাই বলেন, আপনার স্টেপ গুলো যারা কপি করবে তারাই মূলত পড়াগুলো শেষ করতে পারবে খুব ফাস্ট ভাইয়া। এটা ছাড়া যদি আমি ঢিল দেই, তাহলে আস্তে আস্তে এটা থেকে ভাইয়া আপনার মানে বেশি দিন স্টে করলে আছে না, অনেক সময় অনেক জিনিসের রুচি থাকে না, এটার অবস্থা ওরকম হয়ে যাবে। ও যদি আমরা যদি কাপিতলো বাই কাপিতলো শেষ করি, একটা কাপিতলকে নিয়ে বারবার কুইজ করি, আপনি যে কথাটা বারবার বলেন যে আমরা বারবার যেন কুইজ করি, একটা কুইজ যেন ফাঁকা না থাকে, তখন দেখা যাবে যে ভাইয়া সব কাপিতলে শেষ হলে তখন এতটা প্যানিক লাগবে না, মনে হবে না আমার চোখে তো সবগুলাই পড়েছে, আমি তো সবগুলাই পেয়েছি। ফার্স্ট আপনার এই রুলস গুলা মেনটেন করতে হবে। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, লিখতে হবে। লিখার কোনো বিকল্প নাই। এটা আমি আমার ক্ষেত্রে দেখেছি, এখনো ফিল করি, লিখতে হবে ভাইয়া। অফকোর্স লিখতে হবে, আপনাকে রেজাল্ট দিতে হবে, আপনার কি অবস্থা জানাইতে হবে। এবং আপনার অ্যাপসটা অনেক হেল্প করে ভাইয়া, লাস্ট মুহূর্তে যখন আসলে ক্যাপিটাল সব শেষ হয়ে যায়, আমরা যখন শেষ করে ফেলেছি, তখন আপনার যে গ্রুপিং কুইজ গুলা ছিল, এগুলো প্রচুর হেল্প করে পরীক্ষার আগে। তো আমি বলবো সব আপু ভাইয়াদের জন্য আপনার রুলস গুলা যেন পুরাটাই সবার স্টেপে স্টেপে পূরণ করে ভাইয়া, তাহলে আর কোনো সমস্যা হবে না থিওরিতে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আর যারা ব্যাডমিন্টন গ্রুপের পরীক্ষার্থী আছে, আপনি তো ব্যাডমিন্টন গ্রুপের স্টুডেন্ট ছিলেন, তাদের জন্য আপনার পরামর্শ, আমাদের এই নভেম্বর মাসে যারা পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ভাইয়া ভেড়দি গ্রুপ মানেই একটা মানে অ্যামেজিং জায়গা, যেখানে পড়াশোনার মজাটা আসলে বোঝা যায়। আমি যখন নর্মাল অবস্থায় পড়েছি তার থেকে বেশি এনজয় করতাম ভেড়দি গ্রুপে। কারণ এখানে আপনি যে কেয়ারটা দেন, যেভাবে আমাদের আসলে নোটিস করেন, সেটা অন্য টাইমে এতটা ফিল করা যায় না যত সময় আমরা ভেড়দি গ্রুপে না যাই। তো ভেড়দি গ্রুপটা আমাদের পরীক্ষার্থীদের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা। এখানেও সেম অবস্থা ভাইয়া, এখানে কম্পিটিশন করতে হবে, পড়াশোনা মানেই কম্পিটিশন। এখানে যে আমরা ভেদে গ্রুপের কিন্তু ম্যাক্সিমাম সবাই ভালো রেজাল্ট করে, এজন্য আপনি ওদের নেন। তো এখানে পুরাটা একটা কম্পিটিশন জোন। এখানে আমার মাথায় রাখতে হবে যে না, আমার বেস্ট দেখাইতে হবে, তাহলে ভাই বেটার কিছু করা যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সন্ধ্যা আপু, অনেক সুন্দর পরামর্শের জন্য। আর আরেকটা পরামর্শ আপনার কাছে চাইবো, যেহেতু আপনি গুইদা পরীক্ষা দিয়েছেন, জি গুইদা ভাইয়া। জন্য কিছু মানে অভিজ্ঞতা, মেয়েদের জন্য বিশেষ করে কোন কোন দিকগুলো ফলো করা উচিত যারা কখনো গাড়ি চালায় না। তো জি ভাইয়া। অনেকে আছেন যারা আমাদের বাঙালি ভাই বোন, সবার পক্ষে গাড়ি চালানো সম্ভব হয় না হ্যাঁ বাংলাদেশে। নর্মালি ভাইয়া আমি ছিলাম লেভেল 0 ভাইয়া, আমি কিছুই বুঝতাম না গইদার। তো গৃহিণীদের জন্য আসলে কোন কোন দিকগুলো ফলো করা দরকার গুইদা করার সময়, আগে পরে, যেগুলো আপনার অভিজ্ঞতায় আপনি দেখছেন, কোনগুলো অ্যাভয়েড করা দরকার এবং জি। কোনগুলো প্রয়োগ করা দরকার? জি ভাইয়া, আমি হচ্ছে একদমই লেভেল 0। আমাকে যেদিন মাস্টার জিজ্ঞেস করলো তোর কি কোনো এক্সপিরিয়েন্স আছে, আমি বললাম মাস্টার আমার 0, আমি আসলেই পারি না বা কিছু বুঝি না। আপনাকে যেমন বললাম যে ভাইয়া থিওরি টাইমটা যেমন আপনাকে ফলো করতে হবে, আমি আবার সেম ভাবে বলছি যখন গুইদা করবেন, যে গাইড দিবে ওর কথা 100% শুনতে হবে। নিজে যদি আগ বাড়িয়ে কিছু শুনতে যায় বা পার্কিং এ ঝামেলা করতে যায় ভাই, তাহলে ব্রেনে আসলেই ঢুকবে না। ও যে স্টেপ গুলা বলবে আমার মতে সেই স্টেপ গুলাই ফলো করতে হবে, ও যেটাই বলে, কারণ পরীক্ষা পাশ করা পর্যন্ত ওর রুলসই রুলস ভাইয়া। তো আমি সবসময় চেয়েছি যে আমার জন্য বলতে না হয় যে মায়েস্ট্রো আমি পরীক্ষা দিতে চাই, আমি চেয়েছিলাম আমার গুইদা টিচারই আমাকে বলুক সন্ধ্যা তুই এখন ওকে, তুই পরীক্ষা দে। ভাই আমি এই পর্যন্ত ওয়েট করেছি, ও যখন আমাকে জানাইছে তুই প্রন্ট, দেন আমি ডেট নিয়েছি ভাইয়া। এর আগ পর্যন্ত আমি কখনোই বলিনি যে আমার এতগুলা গুইদা হয়ে গেছে কেন, এটা ব্লা ব্লা, আমি কিছুই বলিনি। ও বললো যে হ্যাঁ তোর এখন ওকে, আমি দেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি ভাইয়া। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে ভয়টা খুব কাজ করে। অ্যাকচুয়ালি ভয়ের কিছুই না, আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম যে আমি সবার কাছে শুনি অনেক কোশ্চেন্স করে, অনেক কিছু, অনেক ভুল ত্রুটি দেখে। আসলে ব্যাপারটা এমন না ভাইয়া, একটু কনফিডেন্স থাকলে, একটু টুকিটাকি কথা বলতে পারলেই এনাফ। আমাকে আলহামদুলিল্লাহ কোনো কোশ্চেনই করে নাই, এখন সবার হয়তো বা এমনটা নাও হতে পারে, কোশ্চেন করলেও যেটা ভয় পেতে হবে এমন কিছু না ভাইয়া, কনফিডেন্স রাখলেই এনাফ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সন্ধ্যা আপু, অনেক সুন্দর পরামর্শ। এবং আজকের এই আনন্দের দিনটা শুধু আপনার না, আমাদের সবার, আমাদের পাতেন্তে গ্রুপে যারা পড়াশোনা করতেছেন জিসান বাংলা স্কুলে সকল মেয়ে এবং ছেলে সবার জন্য আনন্দের খবর। তো আজকে আমাদের সাথে আরেকজন আপু বাস করছেন, আমরা তার অনুভূতি শুনবো।
এবং তারপরে আপনাদেরকে আমরা সেলিব্রেট করবো ইনশাল্লাহ। আজকের এই সেলিব্রেশনে আমাদের সাথে আছে নাপোলি থেকে থিওরি পরীক্ষা পাশ করছেন এস গ্রুপের প্রথম স্টুডেন্ট আমাদের তিশা দিদি, তিশা আপু। আপনি কি লাইভে আছেন? ভাইয়া জি তিশা ভাইয়া। দিদি আর আমি একসাথে পরীক্ষা দিচ্ছি। তিশা আপু, আপনি কি লাইভে আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম। জি। আচ্ছা, আমাদের সাথে আছেন এই মুহূর্তে তিশা দিদি, যিনি জি ভাইয়া। বাংলাদেশের ঢাকা শহর থেকে। আমরা তার কাছ থেকে তার পাতেনটা পাওয়ার অনুভূতি শুনবো। এস গ্রুপ থেকে প্রথম পাশ করলেন, আপনার অনুভূতি শুনতে চাই আপু। প্রথমত কেমন লাগতেছে একজন মেয়ে, একজন মা হয়ে, একজন গৃহিণী হয়ে আজকে প্রাথমিক পরীক্ষায়, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা আপনি পাশ করতে পারলেন, এই অনুভূতিটা কিরকম লাগতেছে? আসসালামু আলাইকুম ভাইয়া। অ্যাকচুয়ালি অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না। সকালে যখন আপনার সাথে কথা বলছি তখন আসলে আপনি বুঝতে পারছেন যে কতটা বেশি ইমোশনাল হয়ে গেছিলাম আমি অ্যাকচুয়ালি। আমাদের যেহেতু শনিবারে, লাস্ট শনিবারে আমাদের ক্লাস শেষ হয়েছে। 6 তারিখে যখন পরীক্ষার ডেট নিতে যাই, আমার ডেট পড়ে জাস্ট 13 তারিখে। আমি তখন আসলে খুব বেশি নার্ভাস ছিলাম, খুব বেশি ভয় পাইছিলাম। তবে হ্যাঁ, যখন ভাইয়ার সাথে 6 তারিখ সন্ধ্যায় কথা বলি তখন আপনি একটা কথা বলছিলেন যে একটা রিস্ক নিয়ে নেন আপু। আর তারপর বলছিলেন যে আপনি পারবেন, আপনি জেরে ওরে করবেন। আমি যদিও এখনো আমার রেজাল্টটা হাতে পাইনি, আমি জানি না যে আসলে আমি জেরে ওরে করতে পারছি কিনা। তবে আহ, আমি পারছি। ওই দিন আপনার কথাটা মানে আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু তখন আপনি যখন বলছেন যে না আপনি পারবেন, এই লাস্ট এই 6 দিন প্রতিদিন সকাল একবার করে আমি মানে আমার কানে বাজতো আপনার ওই কথাটা, আপনি পারবেন। তো ওটা আসলে আমার জন্য খুব বেশি ইফেক্টিভ ছিল। তখন আসলে আমি ভাবছি যে না, আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই পারবো। তো অনুভূতিটা আসলে অন্যরকম। কারণ খুব বেশি কঠিন ছিল। জাস্ট 3 দিন আগে আমাদের পড়া শেষ হয়েছে। আর তারপরেই পরীক্ষাটা দিছি। খুব বেশি ভয় কাজ করতেছিল, খুব বেশি নার্ভাস ছিলাম। আজকে সকালে মনে হচ্ছিল আমি মনে হয় এক্সাম দিতে দিতে অজ্ঞান হয়ে পড়বো। এরকম একটা অবস্থা। কিন্তু হ্যাঁ, ফাইনালি আলহামদুলিল্লাহ সবকিছু সম্ভব হয়েছে। কারণ আমি জিসান বাংলা অনলাইন স্কুলে পড়ি, এই জন্য। এটা আসলে চমৎকার একটা প্ল্যাটফর্ম। আমি যদিও আগে এইভাবে তেমন একটা চিনতাম না, জাস্ট হঠাৎ করে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিছি। দেন তারপরে আমি বললাম যে কোথায় ভর্তি হওয়া যায়, তখন আমার হাজবেন্ড জাস্ট বললো যে দেখো এরকম তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তবে আমার কাছে মনে হয়েছে এই ক্লাসটা মোটামুটি ভালো। তো তখন জাস্ট আমি ভর্তি হলাম। আর ভর্তি হওয়ার জন্য আসলে যখন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি, ওই যে বলে না buongiorno si vede dal mattino, তো ওই ব্যাপারটা আসলে হয়েছে। ভাইয়া আপনার সাথে কথা বলে তখন বুঝতে পারছি যে না, এটা আসলে এখান থেকে আসলে কিছু একটা পাওয়া সম্ভব। তো ওই দিন থেকে আসলে আপনার প্রতি এবং এই স্কুলের প্রতি একটা কনফিডেন্স চলে আসে। তো এটা হচ্ছে আমার শুরু করার এক্সপিরিয়েন্স ছিল। আর আজকে শুরু মানে শেষটাও খুব চমৎকার ভাবে সুন্দর হয়েছে। অনুভূতিটা আসলে খুবই সুন্দর, খুবই চমৎকার, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। একজন গৃহিণী হয়ে, একজন মা হয়ে, এবং একজন মেয়ে মানুষ যিনি ইতালিতে নতুন হয়েও আপনি আপনার লক্ষ্যে পৌঁছায় গেছেন, পাতিতে পরীক্ষা পাশ করছেন। তো আপনি একজন নিয়মিত স্টুডেন্ট ছিলেন আপনার গ্রুপে। আপনার অ্যাক্টিভিটিস, আপনার পড়াশোনার স্টাইল আমার খুব ভালো লাগতো। এবং আপনি রেগুলার কুইজ করতেন, প্রতিদিন ভোরবেলা আমাকে কুইজ পাঠাইতেন, 50টা স্কেতা পাঠাইতেন আপনি করে। সেই জিনিসটা আমাকে অবাক অবাক করতো যখন আপনার মানে প্রায় ভয়ের গ্রুপে ঢুকেন আপনি, তখন থেকে আপনার অ্যাক্টিভিটিসটা চালু ছিল। তো রেগুলার আপনি কুইজ করে পাঠাতেন এবং আপনি নিয়মিত চেষ্টা করতেন জিসান ভাইয়ের সাথে কমিউনিকেশন করতে। এইটা আসলে অনেক ভালো একটা দিক ছিল। তো আসলে আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আপনার মতো যারা স্টুডেন্ট এখানে পড়াশোনা করে তাদের আসলে কিভাবে পড়াশোনা করা উচিত। জিসান বাংলা স্কুলের অ্যাপ, জিসান বাংলা স্কুলের সিস্টেমটা আসলে তারা কিভাবে ধরলে আপনাদের মতো এরকম সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে পাশ করতে পারবে, যদি একটু বলতেন। অবশ্যই ভাইয়া। আচ্ছা, যদি প্রথম থেকে একদম শুরু করি, প্রত্যেকটা জিনিসের একটা একটা সিস্টেম থাকে। যখন একটা জিনিস সিস্টেমের ভেতরে চলে তখন আসলে সেটাকে সুন্দরভাবে শেষ করা সম্ভব। তো যখন আমরা শুরু করি তখন আপনি একদম ফার্স্ট থেকে বলছিলেন সেটা হচ্ছে আমরা যেন আপনার সাথে যোগাযোগ করি। আর আমরা যেন রেগুলার যতটুকু আপনি পড়াচ্ছেন ততটুকু যেন সুন্দর করে করার চেষ্টা করি।
এক্সট্রা যেন না করি। আমাদের ভেতরে ফার্স্টে একদম প্রথম দিকে যে টেন্ডেন্সিটা কাজ করে যে না আমাকে কুইজ করতে হবে, কুইজ পারতে হবে। আচ্ছা, কুইজটা কুইজের জায়গায় আমরা রাখবো। খুব বেশি মানে এক্সাইটেড হয়ে যাওয়ার দরকার নেই কুইজের জন্য। থিওরিটাকে খুব ভালো করে নিজের আয়ত্তে আনতে হবে। আমি যে কাজটা করছি, আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট ছিল থিওরিটা পড়াটা, থিওরিটাকে মাথার মধ্যে ঢুকাই নেওয়া। তো এটা আগে করতাম। দেন তারপর অ্যাপের ভেতরে যে প্রত্যেকটা থিওরি ওয়াইজ যে কুইজগুলো আছে, একটা থিওরি বুঝে সেটার উপর আমি আগে কুইজ করতাম। দেন তারপরে প্রত্যেকটা একটা কাপিতলের প্রত্যেকটা আর্গুমেন্ট একটা একটা করে পড়া শেষ হওয়ার পরে তারপরে আমি পুরো কাপিতলের উপরে বেশ কয়েকবার কুইজ করতাম। আমি আমার এই পুরো 3 মাস 3.5 মাসের কোর্সে মিক্সড কুইজ আমি খুব কম করছি। এমনকি লাস্টে পরীক্ষার মানে প্রিপারেশন নেওয়ার জন্য আমি মিক্সড কুইজ করিনি। আমি মিক্সড কুইজ করছি শুধু গতকাল রাতে, মেবি 50-60টার মতো হবে, সেটা করছি। এছাড়া মিক্সড কুইজ আমি খুবই কম করতাম, কারণ আমার কাছে ইম্পর্টেন্ট ছিল থিওরিটা। তো থিওরিটা মাথার মধ্যে ঢুকে গেলে এরপর কুইজগুলো খুব বেশি সহজ হয়ে যায়। আর ভাইয়া যে কাজ মানে যেটা বলতো যে আহ, অতিরিক্ত না পড়া, তো এই কাজটা আমি করতাম। ভাইয়া আসলে যতটুকু পড়ায় ওইটুকুকে সুন্দরভাবে নিলে না, তাহলে যতদিন মানে যে সময়ের ভেতরে ভাইয়া কোর্সটা শেষ করবে ওই সময়ের ভেতরে আপনার আর পিছনে ঘুরে তাকাতে হবে না। কারণ পিছনে যতটুকু আপনি পড়ছেন ওটা খুব সুন্দর করে পড়া হয়েছে। তো আমি সবাইকে মানে যারা এখন অনেক বেশি জুনিয়র তাদেরকে বলবো যে রেগুলারে পড়াটা রেগুলার করে ফেলতে, সেটাকে ঝুলাই না রাখতে। আর দিনের আহ, অন্তত এই 3 মাসের জন্য সবাই অনেক বেশি ব্যস্ত থাকে, সবারই ঝামেলা আছে। এখানে আসলে এমন না যে জব করে সে ব্যস্ত আর যে জব করে না সে ব্যস্ত না। সো সবারই ঝামেলার ভেতরে যেহেতু আমরা ভর্তি হইছি, এটা কোনো খেলা করার কোনো বিষয় না, বা ওই রাজা রাজকুমারী গল্পের মতো না। ব্যাপারটা বেশ বোরিং আর খুব মানে প্রেশারের একটা ব্যাপার। তো এটা আসলে খুব হালকা হয়ে যায় যদি রেগুলার এই কাজটা রেগুলার করা যায়। তো আমি বলবো প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেকদিন করে ফেলতে, দিনের একটা নির্দিষ্ট সময় ঠিক করে রাখতে যে আমি ওই 1 ঘন্টা পড়বো। প্রতিদিনই পড়তে হবে। না, এমন না যে আমি একদিন বাদ দিয়ে দিলাম দেন তারপরে করলাম না, এভাবে করা যাবে না। প্রতিদিনে তো প্রতিদিন করতে হবে। ভাইয়াকে রিপোর্ট করতে হবে, কারণ ভাইয়াকে রিপোর্ট করলেই ভাইয়া বুঝতে পারবে আমরা কোন পজিশনে আছি। আর ওই অবস্থায় থেকে আসলে কিভাবে তাকে গাইড করা উচিত, তখন ভাইয়া আমাদেরকে সুন্দরভাবে গাইড করবে। ঠিক আমাকেও এভাবে করছে। আমি রেগুলার পাঠাতাম, দেন সেই পরিপ্রেক্ষিতে ভাইয়া আমাকে ঠিক পরীক্ষার 6 দিন আগে আমাকে বলছে আমি ডেট নিতে পারবো। ইনফ্যাক্ট যেভাবে ভাইয়া বলছে সেভাবে সম্ভব হয়েছে। অবশ্যই আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। তো এটা হচ্ছে পড়ার সিস্টেমটা। আর একটা কথা ভাইয়া সবসময় বলে, সেটা হচ্ছে বি পজিটিভ। ভাইয়ার এই হুম। কথাটা আসলে ম্যাজিকের মতো কাজ করে। হ্যাঁ, অবশ্যই সবসময় পজিটিভ ব্যাপারটাকে নিতে হবে। আমাদের ঝামেলা, টেনশন এগুলোকে পিছনে ফেলে রেখে তারপর সামনে এগিয়ে যেতে হবে। লক্ষ্যটাকে খুব সুন্দরভাবে স্থির করতে হবে, আমি যেহেতু শুরু করছি সো আমি এটা পারবোই, সো আমাকে পারতে হবে, এইভাবে চিন্তা করতে হবে। তাহলে আসলে সবকিছু সম্ভব। আর আমি যখন, আমার ইন্টেনশনটা এরকম ছিল, আমি যখন ভর্তি হই, ভর্তি হওয়ার পরে জানতে পারি যে এখানে একটা ভেদে গ্রুপ নামে একটা গ্রুপ আছে। তো আমার প্রথম লক্ষ্য ছিল আমি ভেদে গ্রুপ আমাকে যেভাবেই হোক যেতেই হবে। তো সেটার জন্য আসলে রেগুলার ভাইয়ার সাথে যোগাযোগ করতে হবে, পড়াশোনাটা করতে হবে। আপনি যতটুকুই করেন, আপনি যদি একদিনে একটা স্কেদাও করতে পারেন সেটা ভাইয়াকে পাঠান, সেটা কোনো সমস্যা না। আচ্ছা, প্রথম স্টেপ হচ্ছে, প্রথম লক্ষ্য হচ্ছে বেদ গ্রুপে যেতে হবে। দেন তার পরেরটা হচ্ছে বেদ গ্রুপ থেকে যে করেই হোক আমাকে সবার উপরে থাকতে হবে। আর তারপর সেখান থেকে যত দ্রুত সম্ভব পরীক্ষা দিয়ে আসতে হবে। যারা বেদ গ্রুপে এখন আমরা সবাই আছি, আমি সবাইকে বলবো যত দ্রুত সম্ভব পরীক্ষাটা দিয়ে নিতে, কারণ এই পড়াটা বেশিক্ষণ আসলে মনে থাকে না। এটা ভাইয়া আপনিও সবসময় বলেন। তো ভাইয়ার কথা বেশি করে শুনতে হবে। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভাই আমাদেরকে যে ক্লাসগুলো করেন, ক্লাসগুলো খুবই বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি সবাইকে বলবো যত কষ্টই হোক না কেন ক্লাসে প্রেজেন্ট থেকে ক্লাসটা করতে আর ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনতে। আর যদি কারো পক্ষে শোনা না সম্ভব হয়, পরবর্তীতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে। আর যার একটা অধ্যায় খুব বেশি সমস্যা হবে সেই অধ্যায়ের ভিডিওগুলো বারবার করে দেখে নিতে। কারণ ভিডিওর ভেতরে ভাইয়া যে কুইজগুলো সম্বন্ধে আলোচনা করে, দিন শেষে পরীক্ষার হলে আমাদের ওই কুইজগুলোই আসে। এই জন্য ক্লাসগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট।
আর অ্যাপের ভেতরে আসলে অনেক 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 বেশি ব্যাপার আছে ব্যবহার করার জন্য। তো অ্যাপটাকে আসলে সুন্দর করে ব্যবহার করে শিখতে হবে, তাহলে অ্যাপের থেকে আসলে অনেক কিছু করা সম্ভব। আমি ভাইয়ার স্কুল বাদে অন্য কোনো স্কুলে ভর্তি হইনি পরীক্ষা দেওয়ার জন্য, কারণ আমি ভাইয়ার স্কুল, ভাইয়ার কথা আর ভাইয়ার অ্যাপ, তিনটা জিনিসের প্রতি আমার মানে প্রচুর কনফিডেন্স ছিল। আমার কাছে মনে হয়েছে একটা ভালো রেজাল্ট করার জন্য এটা যথেষ্ট, কিচ্ছু করতে হবে না, জাস্ট ভাইয়া যেটা বলতেছে সেটা ফলো করা, সেই সেই সিস্টেমে পড়া, অ্যাপটাকে সুন্দরভাবে ইউজ করা। অ্যাপটা একটা ফ্যান্টাস্টিক একটা জিনিস, এটাকে ভালোভাবে কেউ ইউজ করলে আমার মনে হয় না যে কারো হচ্ছে পরীক্ষার সমস্যা হবে। তো এইটাই ভাইয়া আমার মনে হয়, এইভাবে করলে আর রেগুলার আপনার সাথে যোগাযোগ করলে আম, সবাই ইনশাল্লাহ খুব সুন্দরভাবে পুরো কোর্সটা শেষ করতে পারবে। থ্যাংক ইউ তিশা আপু, অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য, এবং বিশেষ করে জুনিয়রদের জন্য পরামর্শ। আপনারা যারা আজকে পাশ করে যাইতেছেন, আপনাদের প্রত্যেকটা কথা এখানে মূল্যবান, অনেক মূল্যবান, কারণ আপনারা আজকে পাশ করলেন। আর যারা এখন পড়াশোনা করে তারা এখন শুরু করছে, কেউ কেউ অর্ধেক পথে আছেন, কেউ শেষের দিকে আছেন। তো আজকের এই আনন্দের দিনে আমরা আপনাদেরকে উইশ করতে চাই। সন্ধ্যা ফাতেমা অসাধারণ একজন স্টুডেন্ট ছিলেন, নিয়মিত স্টুডেন্ট ছিলেন, আপনি নিয়মিত স্টুডেন্ট ছিলেন, এবং আপনি একটা চমক দেখাইতে পারছেন যে আপনার গ্রুপে সবার আগে আপনি পরীক্ষা দিলেন এবং নিয়মিত পড়াশোনা শেষ করে এখন আপনি রিল্যাক্স, আপনার স্বপ্নের দ্বার প্রান্তে আপনি চলে আসছেন। তো আমরা আজকে এই দিনটায় Thank you আপনাদেরকে ভাইয়া। উইশ করতে চাই। এই মুহূর্তে সিনিয়র গ্রুপ থেকে যারা লাইভে আসছেন, প্রমোস গ্রুপ থেকে আপুদেরকে উইশ করার জন্য আপনারা প্রথমে তারা উইশ করেন, প্রমোস গ্রুপের যারা। আগরি আপু সাল্লাহ। শান্তি আগরি আপু। আপুরা আগরি। থ্যাংক ইউ আপু, আপু ধন্যবাদ আমাদের জন্য দোয়া ধন্যবাদ। আগরি করেন আপু সন্ধ্যা আপু। আপু, আগরি। আগুরি আপুরা, সন্ধ্যাপু, আগুরি দীপা আপু, আপুরা। কংগ্রাচুলেশন। দীপা আপু কেমন আছেন? ধন্যবাদ দীপা আপু। আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। অনেক ভালো লাগতেছে, আপনাদের কয়েকজনের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম জি কবে আপু, নিউজটা পাবো। ধন্যবাদ আপু, আপনাদেরও সবার দোয়া, সবার চেষ্টা, আজকে আসলে সবাই এ পর্যন্ত আসতে পেরেছি, যেন বাকিরাও আমাদের পর্যায়ে চলে আসে খুব তাড়াতাড়ি। দোয়া করেন সবার হ্যাঁ, জন্য। সবার আর জন্য সন্ধ্যা দোয়া, আপু, কিন্তু কিছু পরিচিত আপুদের জন্য যেমন আগ্রহে থাকি আর কি, কবে আপুর রেজাল্ট আসবে। এই দীপা আপু, দোয়া করেন হ্যাঁ আমাদের জন্য। হ্যাঁ আপু, অপেক্ষায় আছি, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসেন। ইনশাল্লাহ দুলাভাই গাড়ি কিনলে শাড়ি পাস। দুলাবে আইতাছে গাড়ি নিয়ে। আজকে তো দেখলাম ভাইয়ার ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ। ইনশাল্লাহ। আপু আপনি টোটাল কয়টা গইদা করছেন? কে বলছেন? হ্যাঁ আপু, আমি আনিকা। মিস ফিরেন্সে, আমাকে হয়তো মিস চিনবেন না মিস আপনি। ফিরেন্সে। আচ্ছা আচ্ছা, ওকে আনিকা আপু, অ্যাকচুয়ালি কয়টা গুইদা করেছেন এটা থেকে ফ্যাক্ট হচ্ছে কি আপু, আমার যত সময় মনে হয়েছে আমার কনফিডেন্স হয় নাই, এটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। এখন আপনার যদি মনে হয় যে 10টা করার পরে আপনার মনে হচ্ছে আমি প্রন্ত বা আমি পারবো, আপনি দিয়ে দিবেন এক্সাম। আমার অ্যাকচুয়ালি কনফিডেন্স আসতে বেশ খানিকটা টাইম লেগেছে আপু, যার জন্য আসলে আমি গুইদার মাত্রাটাও বেশি ছিল। আচ্ছা, ওকে আপু, থ্যাংক ইউ। এই মুহূর্তে যারা জুনিয়ররা আছেন আপনারা উইশ করতে পারেন আপুদেরকে। আর তাদের অভিজ্ঞতা আপনারা শুনলেন, তারা যেভাবে পড়াশোনা করতেন তারা শেয়ার করলেন, এবং আজকে তারা সফল। আপনারা তাদেরকে উইশ করতে পারেন, এই দিনটা আপনাদের জন্য অপেক্ষা করতেছে খুব শীঘ্রই। গৌরী আগুরি আপু, আগুরি আপু আগুরি আগুরি। জন্য দোয়া করবেন। আগুরি আপু কংগ্রাচুলেশনস। আগুরি আপু। আমার জন্য আমাদের জন্য দোয়া ধন্যবাদ করি। সবাইকে, ধন্যবাদ আগুরি। অনেক অনেক ধন্যবাদ। সবাইকে কনগ্রাচুলেশন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়া আপুরা সবাই। আগুরি অসংখ্য আপু। ধন্যবাদ আপু, আগুরি ধন্যবাদ। আগুরি থ্যাংক আন্টি। ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আপনাদের আপু সবাইকে অনেক 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 ধন্যবাদ, ধন্যবাদ। অনেক অনেক খুশি খবর, কংগ্রাচুলেশনস। আমাদের গ্রুপের প্রথম পাশ করলেন, আমি এইচ গ্রুপের। থ্যাংক ইউ আপু, আপনারাও তাড়াতাড়ি চলে আসেন প্রমোদ গ্রুপে, কারণ আমি ওখানে আমাদের গ্রুপের আর কেউ নেই, তো আমার একটু এতিম এতিম লাগতেছে ওখানে। হ্যাঁ আপনারা তাড়াতাড়ি চলে আসেন, তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ, চেষ্টা করছি। আগুরি আপু আপুরা। আগুরি, আগুরি আপু। অনেক এস অনেক গ্রুপ, ধন্যবাদ আপু। এস গ্রুপের প্রথম ব্যক্তি পাশ করলো আপনাদের। জি ভাই, আমাদের গ্রুপে প্রথম। আগুরি দিশা আপু। থ্যাংক ইউ আপু, আচ্ছা অনেক অনেক আপুরা, ধন্যবাদ। আপনারা যারা পাশ করছেন আপনাদের কি বেবি আছে? আমার একটা মেয়ে আছে।
আপু আমার আচ্ছা, একটা আপনি মেয়ে। একটু টিপস দেন তো বেবি, মানে বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে আমি পড়া এখন একটু পিছনে পড়ে যাইতেছি। আপনার একটু টিপস। বাচ্চাটাকে আপনার বাচ্চাটাকে আপনি অসুস্থ মনে করবেন না। বাচ্চারা দুইটা, বড়দের থেকে একটা না দুইজন। কোনো সমস্যা নেই। বাচ্চারা হচ্ছে আমাদের ইন্সপাইরেশন। ওদেরকে বললে ওরা বড়দের থেকেও ভালো বোঝে। আমি ক্লাস করার সময় আমার মেয়েকে বলতাম, ওদেরকে না সবকিছু শেয়ার করবেন। আপনি যদি ওদেরকে সবকিছু শেয়ার করেন, বকা দিয়ে না, মার দিয়ে না, সুন্দর করে বুঝায় বলবেন যে দেখো এখন এই জিনিসটা হচ্ছে, আমি এরকম একটা প্রসেসিং এর ভেতরে আছি। তো ওরাই ব্যাপারটাকে খুব ইজিলি নেবে আর আপনাকে খুব বেশি হেল্প করবে। কিন্তু আপনি যখনই ওদের সঙ্গে মানে উল্টা রিয়াক্ট করবেন, আপনি ক্লাস করতেছেন এটা তো আর ও বুঝতেছে না, আপনি যদি ওকে রাগ করেন, ও আপনাকে ডিস্টার্ব করবে। এই জন্য ওকে আপনি ক্লাসের আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে আপনার কাছে নিয়ে ওকে বুঝাবেন। তাহলে দেখবেন যে ও ক্লাসের সময়টা আপনাকে খুব বেশি বিরক্ত করতেছে না। আর ও যে কাজগুলো করতে বেশি পছন্দ করে ক্লাসের ওই 2 ঘন্টা ওকে দিয়ে ওই কাজগুলো করাবেন। তাহলে আপনি অনেকটা রিল্যাক্সে করতে পারবেন। আর পড়াশোনাটা আমি করতাম যখন আমার মেয়ে ঘুম পড়তো তখন। আমি রাত 12টার পরে পড়তে বসতাম। আর এইটাই দেখা আমি যায় তো, পড়তে আমি আছে না, আমি রাগ জিততে পারি না, এটাই সমস্যা। আর হচ্ছে তাহলে পড়ার simple, টাইম পেতেছি না বাচ্চাদের জন্য। তাহলে অনেক ভোরে ঘুম থেকে উঠতে হবে, আর তা না হলে বিকালে যখন বাচ্চারা ঘুমায়, আর তা না হলে বাচ্চারা যখন আস্তে এমনিতেই আস্তে থাকে প্রতিদিন তখন। ভোরেই উঠি আমি, কিন্তু হচ্ছে রাত জাগতে পারি না, এটাই সমস্যা। যখন আপনার সময় হয়, যখন আধা ঘন্টা হলেও হবে, কোনো সমস্যা নেই, তবে রেগুলার থাকবেন। আর বাচ্চাদেরকে ওই যে বললাম অসহ্য মনে করবেন না, তাহলে ব্যাপারটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। বাচ্চারা থ্যাংক বড়দের থেকেও ভালো বোঝে। ইউ, অনেক ধন্যবাদ। সুন্দর আনাজ পরামর্শ। ভাইয়া কোথায়? আনাজ ভাইয়া আমাকে 6 তারিখে জিজ্ঞেস করছিল আমার পরীক্ষার ডেট কবে নিব। ওদিন অবশ্য শুনে আমি খুব মেজাজ খারাপ হয়েছিল, কারণ তখন খুব টেনশনে ছিলাম। এই জন্য কোনো অ্যান্সার করিনি, সরি ভাইয়া সেদিন অ্যান্সার না করার জন্য। সমস্যা নেই আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার যে পড়ালেখার ছিল ওটা ভাইয়া আমাদের সাথে শেয়ার করতো, এই জন্য আমাদেরও অনেক সাহায্য হতো। আমি প্রথমে আগে পড়তাম না, আপনাদের এই পড়া দেখা আমাদের অনেক অনুপ্রেরণা জাগছে এখন। আর আসলে পাস তৃষা, পাস করছেন তৃষা এটা দিদি, শুনে আরো ভালো লাগছে। তৃষা দিদি কিভাবে পড়াশোনা করতেন তার অ্যাক্টিভিটি গুলো তো আমি তোমাদেরকে দেখে শেষ করতে পারবো না। প্রতিদিন এভরিডে যোগাযোগিত ওই যে আমাদের আমাদের মানে আদান প্রদান হইতো, SMS এর 31 এক। দেখো তোমরা, সে কি করতো না করতো আমাকে সব শেয়ার করতো যে প্রতিদিন, এইগুলাতে আমাদের অনেক হেল্প করতো। এভরিডে। এমন কোনো দিন তার সাথে আমার গ্যাপ ছিল না কমিউনিকেশন। ভাইয়া এটা সম্ভব হয়েছে আপনি আসলে এই স্পেসটা তৈরি করে দিয়েছেন এই জন্য। আপনি যদি মানে রেসপন্স না করতেন, তাহলে না দেখা যাচ্ছে যে আমি আপনাকে 1 দিন 2 দিন 3 দিন অথবা 1 সপ্তাহ আমি আপনাকে টেক্সট করতাম, দেন তারপর আমার ভেতরে একটা অনীহা তৈরি হতো। কিন্তু অপর দিক থেকে আপনার একটা রেসপন্স পাইছি আমি আসলে গ্রুপের। আমি সবাইকে না বললে আসলে এই ব্যাপারটা খুব বেশি খারাপ হয়ে যাবে, সেটা হচ্ছে যে ভাইয়ার এক একটা রেসপন্স আমার জন্য, ওই যে বলে না যে কিছু কিছু ব্যাপার থাকে যেটা আসলে পুরো দিনের ব্যাপারটাকে সুন্দর করে দেয়। তো আমি সকালবেলায় উঠে ভাইয়াকে টেক্সট করতাম, তার পেছনে একটা কারণ ছিল। আমার রাতে যে কষ্ট হতো না তা কিন্তু না, আমার প্রচুর কষ্ট হতো। আমার মেয়েকে ঘুম পড়াতে পড়াতে আমি ঘুম পড়ে যেতাম। এরপরে আমি আবার ঘুম থেকে উঠে আমি একটার সময়, এমন আছে রাত 1টার সময় আমি কুইজ করতে বসছি, অ্যান্ড দেন 2টা 3টা পর্যন্ত আমি কুইজ করতেছি। আমার লক্ষ্য ছিল এটা যে আমি ভাইয়াকে আগামীকাল সকালে ভাইয়া যখন টেক্সট পাঠাবে তখন ভাইয়াকে আমার মেসেজ দিতে হবে। এর কারণটা ছিল এটা, ভাইয়া যখন সকালবেলায় এমন না যে অনেক কিছু লিখতো, জাস্ট ভাইয়া লিখতো ওকে, ভেরি গুড, বেস্ট অফ লাক, এই ছোট্ট 2টা শব্দ আমার সারা দিনটাকে সুন্দর করে দিত। মানে আমি সারা দিন জাস্ট আবার নতুন করে পড়ার জন্য একটা এনার্জি পেতাম। সো ভাইয়া, আপনাকে আসলে অনেক অনেক বেশি ধন্যবাদ এই জিনিসটার জন্য। এই ছোট ছোট এফোর্ট গুলো আসলে আমার জন্য অনেক বেশি কাজ করছে। আমি আসলে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম পাচ্ছিলাম যেখানে আসলে একটা গাইডনেস পাওয়া যাবে, সেটা আসলে আমি এখান থেকে প্রপারলি পাইছি। তো এই জন্য আমি বলতেছি সবাইকে, ভাইয়াকে টেক্সট করাটা যেন আমাদের অভ্যাসে না, যেন আমাদের নেশায় পরিণত হয়। আমি ভাইয়াকে একদিন টেক্সট না পাঠালে, ভাইয়া একদিন টেক্সটের উত্তর না দিলে, আমার কাছে মনে হতো আমার কিছু একটা হয়নি আজকে। এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। যাই হোক, আমার তো এই ছোট ছোট ব্যাপারগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। রেগুলার এই জন্য বলছি, রেগুলার এমন না যে 10টা স্কেলা করতে হবে, যেটুকু পড়ছেন সেটা ভাইয়াকে পাঠান। তো এইটাই। আমার গ্রুপের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর এই যে বললাম তো আমার এতিম এতিম লাগতেছে, কারণ ওখানে সবাই সিনিয়র আপুরা, আপনারা তাড়াতাড়ি চলে আসেন প্রমোশন গ্রুপে।
থ্যাংক ইউ তিশা আপু, অনেক অনেক ধন্যবাদ। আপনার আজকের এই অনুভূতি আমাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমি অনেক মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনতেছিলাম। আপনি আসলে পড়াশোনা করতেন খুব সিরিয়াসলি, পড়াশোনাকে আপনি আঁকড়ায় ধরছেন পড়াশোনা হিসেবে, এটাকে গুরুত্ব দিতেন, যার কারণে আজকে আপনার রেজাল্ট এত ভালো এবং এত দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। ইতালিতে এখন অনেক মেয়ের আছেন, অনেক শিক্ষিত মেয়ে আছেন যারা ইতালিতে আসার পরে ভাষা শিখে না, এবং তারা এসে আসলে তারা এখানে ইউরোপটাকে উপভোগ করে। আসলে উপভোগ করার জায়গা না, এখানে আসলে আমাদেরকে অর্জন করে নিতে হবে, আমাদেরকে সামনে আগায় থাকতে হবে। আধুনিকতা মানে এই না যে আমরা ইউরোপে আসার পরে বাংলাদেশের মানুষকে দেখাবো, দেখো আমি ইউরোপে আছি, আমি সুন্দর জায়গায় ঘুরতে যাই। আসলে আগে নিজেকে তৈরি করতে হবে, ইতালিয়ান ভাষার দক্ষতা অর্জন করতে হবে, ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে হবে, তাহলে আমরা আসলে পুরোপুরি উপভোগ করতে পারবো নিজ যোগ্যতায়। কারণ অন্যের যোগ্যতা যদি আমি অনেক কিছু ভোগ করি, সেটার মধ্যে সার্থকতা নাই। আপনার হাজবেন্ডের অনেক টাকা আছে, এজন্য সে আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, টাকার জোরে কিন্তু আপনি গেলেন। কিন্তু আপনার নিজ যোগ্যতায় যদি আপনি যান, আপনার নিজ যোগ্যতায় ড্রাইভিং লাইসেন্স অর্জন করে যদি আপনি তাদেরকে নিয়ে যান গাড়ি চালায়, তাহলে সেটা কিন্তু বেশি সম্মানের হবে, বেশি আনন্দের হবে আপনার নিজের জন্য। ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে, অন্যকে দেখানোর জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কিন্তু আপনি নিজের আনন্দের জন্য আপনি ঘুরতে যান, তখন কিন্তু আপনি বেশি আনন্দ পাবেন। কমন মানুষ যেটা করে অন্যকে দেখানোর জন্য, যে আমি যদি সুইজারল্যান্ড যাইতে পারি তাহলে আমাকে সবাই দেখবে আমি সুইজারল্যান্ড বেড়ায় আসছি, অ্যাকচুয়ালি সে নিজের জন্য কিন্তু যায় নাই। আপনি নিজের জন্য যান, নিজের জন্য ঘুরতে যান, এবং এটা আপনি করতে পারেন গাড়ি চালানোর মাধ্যমে। অ্যাজ এ ইতালিতে ড্রাইভিং লাইসেন্স পড়াশোনা অনেক সহজ, কারণ অনলাইনে আপনি এত সুন্দর প্ল্যাটফর্ম পাইতেছেন, ঘরে বসে পড়ার সুযোগ পাইতেছেন, অনেক ইনফরমেশন পাইতেছেন অ্যাভেলেবেল। সো আপনি একজন গৃহিণী, বাংলাদেশ এসে আপনি সময় নষ্ট না করে ইতালিয়ান ভাষা শিখেন, নিজের যোগ্যতাকে বৃদ্ধি করেন। দেশে আপনি পড়াশোনা করছেন, তারপর আপনার বিয়ে হয়ে গেছে, তারপর আপনার পরিচয় কি? আপনি একজন গৃহিণী, আপনি একজন বড়লোক বেটার বউ, এই আপনার পরিচয়। আমার মতে একজন মেয়ের পরিচয় হওয়ার দরকার, তার হাজবেন্ডের পরিচয় তো অবশ্যই থাকবে, নিজ যোগ্যতা আরো কিছু করা, নিজ যোগ্যতায় সামনে আগানো, নিজ যোগ্যতায় ড্রাইভিং লাইসেন্স অর্জন করা, কোনো বিজনেস খোলা, ভালো জব করা, ভালো কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকা, সংসার মেনটেন করা, হাজবেন্ডকে মেনটেন করা, সবকিছুকে মেনটেন করা করতে পারলে একজন নারী যোগ্য হইতে পারে। শুধু একটা জায়গায় যোগ্য হলে কিন্তু হবে না, বর্তমান যুগে আপনাদেরকে অনেক দিক আগায় থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রস্তুত প্রস্তুত নিয়ে রাখতে হবে অনেক আগে থেকেই। যদি আমার কোনো কিছু করতে হয়, তাহলে আমি এখন থেকেই সেভাবে নিজেকে তৈরি করে নিই, যাতে পর নির্ভরশীলতা না হয়। তো সবার জন্য অনেক শুভকামনা আজকের এই সেলিব্রেশন দিনে। আজকে যেহেতু জুনিয়রদের ক্লাস আছে, ক্লাসটা অনেক শর্ট, আমরা এটা করবো এখন। তিশা আপু এবং সন্তা আপুকে অনেক অনেক শুভেচ্ছা সবার পক্ষ থেকে। ভাইয়া থ্যাংক ইউ আপনাকে ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তবে জিসান বাংলা পাঠানটির এটা একটা মায়ার জায়গা, এই মায়া জাল থেকে বের হওয়া যাবে না। আমরা পাশ করে গিয়েছি, তবুও আমাদের বারবার আশা লাগবে। এটাই ভাই, আর আপনি আমাদের সবার জন্য দোয়া ও, রাখবেন। আরেকটা জিনিস আপনার বলতে যে চাই, আপনাদের হাজবেন্ডকেও ধন্যবাদ। সন্তাপুর আর হাজবেন্ডকে আসলে ধন্যবাদ দেওয়া হয় নাই, যে উনি আপনাদেরকে সুযোগটা দিয়ে দিছে পড়ার জন্য স্কুলে, তাকেও ধন্যবাদ। এবং তিশাপুর হাজবেন্ড ভাইয়াকে অনেক ধন্যবাদ, ওনারা ধন্যবাদ আপনাদেরকে ভাইয়া। আমাদের এই থ্যাংক ইউ প্ল্যাটফর্ম ভাইয়া। চুজ করছে এবং সুযোগ করে দিচ্ছে, এর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ অসংখ্য ভাইয়া, ধন্যবাদ অসংখ্য আপনাকেও ধন্যবাদ। ভাইয়া। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ভাইয়া, আবার দেখা হবে সবাই। ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভাইয়া, থ্যাংক ইউ। দেখা হবে আসসালামু বিজয়। আলাইকুম।